गाइस वेलकम बैक टू लियारी किचन रेसिपी चैनल। तो आज के एक नतून रेसिपि निये चले एसेछि। आज के आमरा तैरी करछि कचु दिए माछेर झोल। आज के देखो कत बड़ एक बाबू कचु निये एसेছে। तो এই কচুটা দিয়ে আজকে আমরা তৈরি করব মাছের ঝোল। দারুণ করে একটা শানদার রেসিপি চলে এসেছে। তো তোমরা সকলে দেখতে থাকো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো সবার আগে কচুটাকে দেখো কি সুন্দর ডুমো ডুমো করে কেটে নিলাম, একদম সুন্দর করে সাদা ফটফটা কচু। কচুটা খুবই সুন্দর ছিল, এত বড় কচুটা। তো এখন নিয়ে নিচ্ছি একটা আলু, এটাও সুন্দর করে ডুমডুম করে কেটে নিচ্ছি। তো আলু আর কচুটা সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন একটু প্যানের মধ্যে গরম জল সেদ্ধ করে নিচ্ছি। তারপরে এই যে কচুটা আর আলুটা একটু ভাপিয়ে নেব মোটামুটি 2 মিনিটের মতো। তারপর সেদ্ধ করা আলু আর কচুটার এই যে জলটা গেলে নিলাম, যাতে গলায় না ধরে। যদিও এমনিও গলায় ধরে না, কিন্তু সেদ্ধ করে নিয়ে রাললে খুব টেস্ট হয় খেতে। এখন এই যে মাছ নিয়ে নিয়েছি, মাছের মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এটা হচ্ছে কাতল মাছ। তো কাতল মাছ, বড় কাতল মাছটা এই বাবু কচুটা দিয়ে রান্না করলে এই সিজনে খুবই ভালো লাগে। তো এর জন্য লাগবে মশলা। মশলার জন্য আমরা নিয়ে নিয়েছি ধনে আর জিরে। এই মশলাটাকে আমরা আগে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নেব, যাতে এর মধ্যে একটা দারুণ সেন্ট চলে আসে। তো এখন মাছগুলোকে সুন্দর করে ভাজা করে নিব। তারপর আমরা মশলাটাকে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা কিন্তু নামানোর আগ দিয়ে দিলে বেশি সেন্ট হয়, বা কেউ চাইলে আগেও দিতে পারে, কিন্তু আমার মতে ঝোলটা যখন হয়ে যায়, ফুটতে শুরু করে, তখন যদি এই মশলাটা দিয়ে নামিয়ে খাও তাহলে দারুণ সেন্ট হয়। তো এই যে মাছ ভাজাটা অলরেডি হয়ে গেছে। তো এখন মাছ ভাজাটা নামিয়ে নেব। এই মশলার জন্য এখন এই যে ভাজা মশলা, সাথে আছে টমেটো একটু, এক টুকরো, আর একটু আদা আর শুকনো লঙ্কা সুন্দর করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন ওই কড়াইতেই একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এই যে সেদ্ধ করা আলু আর কচুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব খানিকক্ষণ। মোটামুটি 5 মিনিট ভাজা করার পরে যখন একটু লাল লাল কালার চলে এসছে, তখন এই যে মশলাটা হয়ে গেছে রেডি। তো মশলাটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা কিন্তু কষানোর মধ্যেই টেস্ট, বেশি একটা ভাজা ভাজা করলে কিন্তু টেস্টটা থাকবে না কচুর। তো এই যে কষিয়ে নেব হালকাভাবে। এখন একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতো। তাহলে কী হবে, আলুটা আর কচুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর কচুটা থেকে একটু জলটা আছে বেরিয়ে আসবে বাইরে, সুন্দর কষানো হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তারপর দারুণ টেস্ট হবে। তো অলরেডি আমাদের ভাজাটা হয়ে গেছে, দেখো কষানোটাও হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে মশলার। তো এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু দেবো না, যেহেতু এটা একটা মাখা মাখা ঝোল হবে, কচু আছে, এই জন্য আমরা হালকা জল দিলাম। এখন এই যে ভাজা মাছগুলো একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আর একটু ঢাকা দিয়ে রাখবো, এবং নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলে খুব টেস্ট হয়ে যাবে। তো এরকমই নতুন নতুন রেসিপি দেখতে তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবে। এরকমই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সবার আগে চলে আসবে। তো এই যে দেখো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে। খুব একটা কিন্তু ঝোল দিইনি আমরা, গা মাখা ঝোল করেছি। এরকম একটা ঝোল গরম গরম ভাতের সাথে হলে দারুণ জমে যাবে। তো গরম ভাত বলতে বলতেই গরম ভাতের মধ্যে এই যে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। এটা আমি রিকের জন্য বেড়ে নিচ্ছি, রিক খেয়ে এখন বলবে কেমন হয়েছে। তো থ্যাংক ইউ গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। এখন আমি খেয়ে নেই।